হ্যালো গাইস, চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে। আর তোমাদেরকে এর আগের যে ব্লগটি আমি আমার ঘর গোছানো শেয়ার করেছিলাম, আমি সকাল থেকে কি কি করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আমি বলেছিলাম আমি সন্ধ্যাবেলায় কি করি সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে আমার পড়া ছিল, দিয়ে ম্যামকে আমি ফোন করে বললাম যে আমি আজকে পড়তে যাবো না, কারণ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো সন্ধ্যাবেলায় আমি এখন বসেই আছি, আর আমার এখানে একটা বান্ধবী এসেছে, আমাকে ডাকতে এসেছে। বিকালবেলা এত ঘুরলাম, ঠিক আছে দাঁড়া, বিকালবেলা এত ঘুরলাম তাও ওনার হয়নি, এখনও ওদের বাড়িতে যেতে হবে আমাকে। তো যাই হোক, তো দেখা যাক কি হয়। তো তার আগে চলো আমি আমার ফ্রেশ হই। বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম, সেটার জন্য পায়ে হাত পায়ে সব ধুলো, এবার সেগুলোকে পরিষ্কার করতে হবে। তো চলো পা হাত পাগুলো আমি ফ্রেশ হয়েছি নিচে, আমি হাত পাটা ধুয়ে তোমাদের জন্য দেখাই। তো গাইস এখানে দেখো আমি এখন ফ্রেশ হতে যাচ্ছিলাম। তো এই যে, আর আমার ক্যামেরা ধরেছিল হচ্ছে গুড্ডু, খুব বটি পিছনে মা বটিটাকে মেজে ইয়েতে রেখে দিয়েছে কলের পাড়ে, আর বটিতেও হোঁচট খেয়ে পিছনে উল্টে পড়ে যাচ্ছিলো। তো গাইস আমি মুখে ধুয়ে নিয়েছি। তো গাইস এখন আমি গুড্ডুদের বাড়িতে যাচ্ছি। তো তখনও আমাকে ডাকতে এসেছিলো, আর ওদের বাড়িতে আমার যাওয়াও হয়নি, সেই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি ওদের বাড়ির থেকে। আর পড়াও নেই যেহেতু আমার, তো সেই জন্য। আর এই জায়গাটা করে খুব অন্ধকার আর ঝোড় জঙ্গলও খুব, এটা আমাদের পিছনের রাস্তার গেট, বুঝলো তো, আর সামনের রাস্তার গেট ওই দিকটা করে আছে, সেই জন্য। আর এই দেখো আমার রাস্তায় যেতে যেতে পূজা আর পাখির সাথে দেখা হয়ে গেল। এই যে পূজা হাই করছিল, দোকানে গেছিলো তাই, আর এটা হচ্ছে পাখি। আর ওদিকে আমি আমার বান্ধবীকে দেখছি গাইস, দেখো আমার বান্ধবী এখন সন্ধে দিচ্ছে, ভালো মেয়ের মতন, একদম ভদ্র মেয়ের মতন সন্ধ্যা দিচ্ছে। তো এই যে সন্ধে দিচ্ছে, তো দেখো। আর আমি ঢুকেছি বলে এরাও ঢুকে গেল, আর কি সব বলছিল গাইস এরা, তোমাকে কি বলবো, এর জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। আর এদিকে আমার বান্ধবী আমাকে পুজো করছে, বলছে তুই আমার থেকে খুব বড় হোস তাই। তো গাইস এখন আমি মাথা ছেড়ছি, আর আমি সন্ধ্যাবেলায় কিন্তু কিচ্ছু করি না। তো সকালবেলায় যাই করি, কিন্তু সন্ধ্যাবেলায় আমি কিচ্ছু করি না। তো সন্ধ্যাবেলায় আমি বাইরে থেকে এসে হাত মুখ চোখ ধুলাম, দিয়ে 7টার সময় ম্যাম পড়াতে এসে দিয়ে পড়ি, তারপরে উঠে যাই। আর কিচ্ছু করি না আমি সন্ধ্যাবেলা। আর এই বাড়িতে এসে মাথা আসে। তো যাই হোক, আর সন্ধ্যাবেলা যদি ম্যাম পড়াতে যেদিনকা না আসে সেই দিন আমার ক্যামেরাম্যান হচ্ছে গুড্ডু। ও আমাকে বলছে ক্যামেরা ও আমি ক্যামেরাতে কি বলবো। তো দেখো ও ক্যামেরা করছে। তো যাই হোক, তো একটু দেখিয়ে দিলাম। তো ক্যামেরা করছে, একটু দেখিয়ে দিলাম, ইচ্ছা ছিল। যাই হোক, আমি সন্ধ্যাবেলা কিচ্ছু করি না, যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমি কি করবো না করবো সেটা তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা নেক্সট ব্লগে, সেই জন্যই আর কি তোমাদেরকে দেখালাম। যাই হোক, তো চলো, আমি সন্ধ্যাবেলায় কিচ্ছু করি না, এই ফ্রেশ ট্রেশ হলাম, মাথা ছাড়বো, ঘরের মধ্যে বসে কিচ্ছু করবো না, তাই আমি মনেকে আর কিছু দেখালাম না। যদি কিছু ভালো কিছু করি তাহলে চলো, এই বাই।